এত বড় সাহস যে ও কোথায় পেল সেটাই বুঝলাম না। বলল একরকম, করলো আর একরকম। যাই হোক, পার্ট 2 আপলোড করলাম, মিনি ভ্লগ দিচ্ছি না। এটাতেই জানিও কেমন লাগলো ভিডিওটা। এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দিনটা ছিল 22 ডিসেম্বর। আমাদের এখানে চলছিল মিলন মেলা। আমাদের এখানে বলতে ত্রিবেণীতে চলছিল মিলন মেলা। কম বেশি প্রায় আপনারা প্রত্যেকেই মিলন মেলার নাম জানেন বা এসেছেন। সেরকমভাবে এই নিয়ে এটা ছিল আমার দ্বিতীয়বার যাচ্ছি মিলন মেলায়। আমি, মা, বুনু টাইম মতন বেরিয়ে পড়েছিলাম যাতে টাইম মতন বাড়ি ফিরতে পারি। এত ভিড় হয় এই মিলন মেলায় যে কি বলবো। সেই জন্যেই একটু টাইম হাতে নিয়ে বিকেল থাকতেই বেরিয়ে পড়েছিলাম। আর মেলায় ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল সেই বড় নাগরদোলনাটা। এবছর মেলায় অনেক রাইড এসেছিলো, অনেক নতুন রাইড এসেছিলো, যেগুলো দেখে সাধারণ মানুষ সত্যি অনেক ভয় পেয়েছিল। তার সাথে সাথে সাধারণ মানুষ অনেক আনন্দও পেয়েছিল। তো সেই দিন কী করলাম, কী খেলাম, কোথায় ঘুরলাম, কী কিনলাম, সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তাই প্রথমেই বলে দিই, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। তোমরা যারা কমেন্ট করবে তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি নেক্সট ভিডিওয়ে অবশ্যই নেব। এদিকে দেখো, এই যে বড় রাইডটা এসেছিলো ওটার সঙ্গে একটা ভিডিও করে নিলাম। তারপর একটু ঘোরাঘুরি করতে না করতেই পেয়ে গেল খিদে, তাই প্রথমেই নিয়ে নিলাম ঘুগনি। যেহেতু মেলার খাবার খাচ্ছি তাই যতটা পরিমাণে কম খাওয়া যায়, কারণ এরা দুজনের পরিমাণের খাবার একজনকে কোনো মতেই দেবে না। এরা বরঞ্চ একজনের খাবার দুজনকে দেবে। তাই 1 প্লেট ঘুগনি নিয়ে আমি আর মা একটু খেয়ে বেরিয়ে পড়লাম আবারও নাগরদোলনা দেখতে মেলাটাকে পুরোটা ঘুরে নিতে। এবছর বড়দের রাইড যতটা না এসছে তার থেকে বেশি এসছে বাচ্চাদের রাইড। এত রাইড এর আগে কখনো আসেনি। যাই হোক, দেখতে খুব ভালো লাগছিলো আর নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিল। মেলায় আসলে কোনো না কোনো রাইডে আমাদের উঠতেই হতো। আমরা যখন মেলায় এসে পৌঁছাই তখন আকাশটা ঠিক এই রকম টাইপের, হালকা মেঘ একটু লালচে দেখতে তো অসাধারণ লাগছিল, তাই সেটাকেও একটু ক্যাপচার করে নিয়েছিলাম। আর এই যে কি যেন নাম বলে এটাকে, ময়ূরপঙ্খী, এটাতে উঠতে ছোটোবেলায় এত ভালোবাসতাম যে উঠতামই। আমি, মা আর বোন তিনজনই এসেছিলাম মেলা দেখতে। তো কিছুটা টাইম ঘোরার পর বোন বলল বোনের 3জন ফ্রেন্ড এসছে আর কলেজের কিছু দাদা দিদিরা এসছে, তো তাদের সাথেই ঘুরবে। তো ঠিক আছে, বুনু চলে গেল ওদের সাথে ঘুরতে, আর এদিকে আমি আর মা একসাথে ঘুরছি। মা আমার অনেক ভিডিও করে দিয়েছে, যেমন এই ভিডিওটা মা আমাকে করে দিয়েছে যে আমি হেঁটে মাঠের মধ্যে ঘুরছি। মায়ের করা এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। তারপর টাকা ধ্বংস করার জন্যে নিয়েছিলাম 1 প্লেট 50 টাকায় মোমো, যেটা খেতে আমার একদম ভালো লাগেনি। এর থেকে সত্যি কথা বলতে আমি বাড়িতে ভালো মোমো বানাই। যাই হোক, ওখানে কোনো মতে ওটা আমি আর মা খেয়ে নিলাম। নিয়ে এখনও প্রায় মেলার আমরা 40% ঘুরেছি, 60% পড়েই রয়েছে। তো চলো সেটাও ঘুরে নিই। এই যে বেলুনের অংশটা দেখছো, এর একটা মজাদার অংশ পার্ট 1-এ আছে, সেটা যারা এখনও অবধি পার্ট 1 দেখোনি গিয়ে একবার পার্ট 1টা দেখে নিতে পারো। তো ওটা দেখার পর আমরা এখন মেলায় ঘুরছি। এই যে কালারিং কাপগুলো দেখছো, এগুলো এবার প্রচুর উঠেছে। অনেক দোকানেই দেখলাম এই রকম কালারিং কাপ রয়েছে। এখান থেকে আমিও 2খানা কালারিং কাপ কিনে নিয়েছি। দেখি তোমরা একটু গেস করে বলো তো কোন দুটো কালারের কালারিং কাপ আমি কিনেছি। তারপর ঘুরতে চলে এসেছিলাম এই ভালোবাসার দোকানটা। মেয়েরা সাজের জিনিস কিনতে এত ভালোবাসে, আমিও ভাবছিলাম 2 কালারের চুড়ি কিনে নিই, কিন্তু ভাবলাম কাচের চুড়ি আমি যেহেতু ব্যবহার করি না, কীরকম কী হবে না হবে, তাই চুড়িটা ওখান থেকে স্কিপ করি। অন্য 2 ধরনের চুড়ি কিনেছি, পরে কোনো এক ভিডিওয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে মা কিছু কেনাকাটা করছিল, তাই দাঁড়িয়ে নিজেরই একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। চেনা লোক যদি মেলার মধ্যে দেখা হয় আর দাঁড়িয়ে যদি কথা বলতে শুরু করে তাহলে কিন্তু আমার ভীষণ রাগ লাগে যে এসছি ঘুরতে, সেখানেও দাঁড়িয়ে কথা বলা। যাই হোক, মা একটু দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার পর
আমি চলে এসেছিলাম এখানে কানের কিনতে। সত্যি কথা বলতে কানের না কিনতে কিনতে অভ্যেস পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু ভাবছিলাম যদি কিছু কেনা যায়, তাই একটা কানের নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আবারও চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এখন খাবো ফুচকা। ফুচকা খেতে প্রত্যেকটা মেয়েই ভালোবাসে, কিন্তু আমার মা একদমই ফুচকা খেতে বাসে না। তাই মা দাঁড়িয়েছিল সাইডে, করে দিচ্ছিল আমার ভিডিও, আর আমি খেয়ে নিচ্ছিলাম ফুচকা। মেলায় যে এত কম ফুচকা দিচ্ছিল, ভাবলাম টাকাটা কেন নষ্ট করলাম। যাই হোক, মেলায় এসেছি, টাকা না নষ্ট করলে তো চলে না, তাই টাকাটা নষ্ট করেই ফেললাম। যাই হোক, এতক্ষণ ধরে এত বকবক করে যাচ্ছি, ঝটপট কমেন্ট করে জানাও তো তোমরা কারা কারা মিলন মেলায় এসেছিলে। কেউ আমার ভিডিওতে আদৌ এসেছো কি না একটু কমেন্টে জানিয়ে যাও। যাই হোক, আমি যেহেতু অনেক খাবার খেয়ে নিয়েছিলাম, মা কিছুই খাচ্ছিল না, তাই মায়ের জন্য নিয়ে নিলাম একটা মথুরা কেক। বনুর জন্য মথুরা কেক প্যাক করে নিয়েছি। এই মথুরা কেকটা আমার খুব একটা ভালোও লাগে না, তাই আমি এটা একদম স্কিপ করে গেলাম। এরপর দেখো একটা দোকানে পুরো টেডি নিয়ে বসে পড়েছে। যাই হোক, তারপর চলে আসি মেন পার্টে। বোন বলেছিল ব্রেক ডান্স বলে একটা রাইডে উঠবে, সেখানে তো আর ওঠেনি, উঠেছে এই বড় রাইডটায়, যেটায় আমিও উঠবো ভেবেছিলাম, কিন্তু আমার কোনো বান্ধবী বা বন্ধু না পাওয়ার কারণে আমি ভয়ে আর উঠিনি, আর ও আমাকে না বলেই উঠে গেল। কষ্ট হচ্ছিল যে আমাকে বলল না। পরে যখন ও নেমে ওর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করলো, তখন মনে হলো থাক বাবা, আমার কোনো দরকার নেই, ওপর থেকে মাথা ঘুরে পড়ার থেকে আমি নিচ থেকে দেখেছি এই অনেক। আমরা গেছিলাম মেলা শেষ হওয়ার আগের দিন, তাই মেলায় সেরকম একটা ভিড় ছিল না, কারণ আমরা টাইমটা অনেকটা সন্ধে সন্ধে টাইমে গেছিলাম। রাত যত বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল। যখন আমরা ফিরছিলাম তখন যেন বেরোতে পারছি না, ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ফেরার পথে, আর প্রত্যেকবার মেলা থেকে ফেরার সময় মিষ্টিমুখ জাতীয় কোনো খাবার না কিনলে মন ভরে না, সেটা জিলিপি হোক আর মালপোয়া। তাই জন্য মাকে বলছিলাম মা মালপোয়া কিনবো। দোকানে মালপোয়ার দাম জেনে মালপোয়া প্যাক করে নিয়ে নিলাম বাড়ি আনবো বলে। তারপর টাইম মতন চলে এসেছিলাম স্টেশনে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যেও। একটা লাইক করো আর শেয়ার করো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।